আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবার আগে আমি আমার সমস্ত কমেন্টকারীদের জন্য এবং যারা এই ভিডিও দেখছেন তাদের সকলের জন্য মন থেকে দোয়া করব। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মনের পরিস্থিতিকে জাননেওয়ালা, ইয়া আলিম, এ তকদীরকে বানানেওয়ালা, ইয়া হাকিম, এ দোয়াকে শুননেওয়ালা, ইয়া সামি। রমজানুল মুবারকে আমাদের সকলের নেক ও পবিত্র দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যদি কারো মনে বারবার একই মানুষের খেয়াল আসে আর সেই খেয়াল তাকে তোমার দিকে ঝুঁকিয়ে দেয়, তাকে গুনাহ থেকে দূরে রাখে, একজন উত্তম মানুষ বানিয়ে দেয়, ইয়া আল্লাহ, সেই ভালোবাসাকে তোমার রেজার সাথে জুড়ে দাও। যদি সে তার নসিবে উত্তম হয় তো তাকে তার নসিবের সম্মান, পবিত্রতা আর নিকাহার সাথে লিখে দাও। আর যদি তার নসিবে সে উত্তম না হয় তো ইয়া আল্লাহ, তার নসিবে তার থেকেও উত্তম কাউকে দান করো। তার মন থেকে সেই ইচ্ছা এমনভাবে বের করে দাও যেমন অন্ধকার থেকে আলো বেরিয়ে আসে। ইয়া আল্লাহ, আমাদের সকলের দোয়াকে কবুল করো। আমাদের অশ্রুকে বৃথা যেতে দিও না, আমাদের সেজদাকে খালি ফিরিয়ে দিও না। আমাদের জন্য সেই দরজা খুলে দাও যা আমাদের সীমিত জ্ঞান কল্পনাও করতে পারে না। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনি কি কখনো খেয়াল করেছেন, রমজানের এই পবিত্র মাসে যখন আমাদের মন নরম হয়ে যায়, যখন আত্মা শান্ত থাকে, যখন মানুষ দুনিয়ার দৌড়ঝাঁপ থেকে দূরে গিয়ে নিজের রবের কাছে আসে, তখন হঠাৎ করে একই মানুষের খেয়াল বারবার কেন আসে? না তার সাথে কোনো কথা হয়, না যোগাযোগ, না মেসেজ, না কোনো সম্পর্ক, তবুও রাতের নিঃশব্দে সেজদার একাকিত্বে সেই একই চেহারা, সেই একই নাম, সেই একই অনুভূতি কেন মনে দাগ কেটে যায়? আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্য যারা রমজানে নিজের মনের এই অবস্থাকে বুঝতে পারছেন না, যারা ভাবছেন এই বারবার আসা খেয়াল কি নিছক আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বার্তা। রমজান কোনো সাধারণ মাস নয়, এটা সেই মাস যখন দোয়া কবুল হয়, যখন মনের দুনিয়া বদলে যায়, যখন তাকদীর লেখা হয়। তো প্রশ্ন এটাই, আপনার মনের এই অবস্থা কি শুধু একটা কাকতালীয় ঘটনা, নাকি কোনো গভীর আধ্যাত্মিক সংযোগ? আজ আমরা শুধু আবেগের কথা বলবো না, আমরা কথা বলবো মনস্তাত্ত্বিক বা নাফসিয়াতি ইশারা নিয়ে, এবং তারপর কথা বলবো মহাজাগতিক বা কায়নাতি ইশারা নিয়ে। কারণ এটা খুবই সম্ভব যে আজকের এই ভিডিও আপনার ভেতরের প্রশ্নগুলোর উত্তর হয়ে উঠবে। পর্ব 1, নাফসিয়াতি ইশারা, মনস্তাত্ত্বিক লক্ষণ। চলুন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বুঝি। যখন কোনো মানুষের কথা আমাদের মনে আসে, আমাদের মন এবং আত্মা কিভাবে প্রতিক্রিয়া দেখায়। এখানে কয়েকটি লক্ষণ রয়েছে যা আপনাকে বুঝতে সাহায্য করবে। লক্ষণ 1, শান্তি বনাম অস্থিরতা। যদি সেই মানুষটির খেয়াল আপনার মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়, যদি আপনার মন ভারাক্রান্ত না হয়ে হালকা অনুভব করে, তবে এটি একটি ইতিবাচক লক্ষণ। সাধারণভাবে ভুল মানুষের খেয়াল বা শয়তানের ওয়াসওয়াসা মনের মধ্যে অস্থিরতা, উদ্বেগ আর অশান্তি সৃষ্টি করে। আপনি ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলেন, একটা অজানা ভয় কাজ করে। কিন্তু যদি তার খেয়াল আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যদি আপনার মনে হয় এই অনুভূতিটা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে, তাহলে এটা শুধু আবেগ নয়, এর মাঝে পবিত্রতার ছোঁয়া থাকতে পারে। নিজেকে প্রশ্ন করুন, তার কথা মনে পড়লে আপনার মনে শান্তি আসে নাকি অস্থিরতা? লক্ষণ 2, গুনাহ থেকে দূরত্ব বনাম গুনাহের দিকে ঝোঁক। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। সেই মানুষটির কথা ভেবে আপনার মন কি পবিত্র থাকে? আপনি কি তার জন্য দোয়া করার সময় আল্লাহর কাছে তাকে এবং নিজেকে আরও ভালো মুসলিম হিসেবে দেখতে চান? এই খেয়াল কি আপনাকে তাহাজ্জুদে উঠতে, কুরআন তেলাওয়াত করতে বা কোনো ভালো কাজ করতে উৎসাহিত করে? নাকি তার কথা মনে পড়লে আপনার মনে হারাম চিন্তা আসে, তার সাথে একান্তে কথা বলার, দেখা করার বা এমন কিছু করার ইচ্ছা জাগে যা আল্লাহ অপছন্দ করেন? যদি আপনার চিন্তা আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, তবে নিশ্চিত থাকুন এটি শয়তানের একটি ফাঁদ। সে আপনার পবিত্র অনুভূতিকে ব্যবহার করে আপনাকে পথভ্রষ্ট করতে চাইছে। কিন্তু যদি এই খেয়াল আপনাকে গুনাহ থেকে দূরে রাখে, তবে এটি আপনার জন্য একটি ইতিবাচক ইশারা হতে পারে। লক্ষণ 3, ব্যক্তিত্বের উন্নতি বনাম অবক্ষয়। খেয়াল করুন, সেই মানুষটির কথা ভাবার পর থেকে আপনার নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে কি? আপনি কি আগের চেয়ে বেশি দায়িত্বশীল হয়েছেন?
নিজের পড়াশোনা, কেরিয়ার বা দিনের পথে কি আরও বেশি মনোযোগী হয়েছেন? আপনি কি একজন ভালো সন্তান, ভালো ভাই বা বোন হওয়ার চেষ্টা করছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তার মানে এই অনুভূতি আপনার জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। কিন্তু যদি তার চিন্তায় আপনি দিন-রাত ডুবে থাকেন, নিজের দায়িত্ব ভুলে যান, পড়াশোনা বা কাজে অমনোযোগী হয়ে পড়েন এবং বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তবে এটি একটি অসুস্থ আসক্তি ছাড়া আর কিছুই নয়। লক্ষণ 4, দোয়ায় স্বার্থপরতা বনাম নিঃস্বার্থতা। আপনি যখন তার জন্য দোয়া করেন, আপনার দোয়াটা কেমন হয়? আপনি কি শুধু বলেন, ইয়া আল্লাহ, তাকে আমার বানিয়ে দাও, আমি তাকে ছাড়া বাঁচব না? এটা একটা স্বার্থপর দোয়া। নাকি আপনি বলেন, ইয়া আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখেরাতের জন্য উত্তম হয়, তবে আমাদের মাঝে পবিত্র সম্পর্ক তৈরি করে দাও। আর যদি সে আমার জন্য উত্তম না হয়, তবে আমার মন থেকে তাকে বের করে দাও এবং আমাদের দুজনকেই ধৈর্য ও উত্তম প্রতিদান দাও। এই নিঃস্বার্থ দোয়া প্রমাণ করে যে আপনার ভালোবাসা আপনার আবেগের ঊর্ধ্বে এবং আপনি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। পর্ব 2, কায়নাতি ইশারা, মহাজাগতিক বা ঐশ্বরিক লক্ষণ। স্ক্রিনে লেখা উঠবে, কায়নাতি ইশারা, মহাবিশ্ব আপনাকে কি বলছে? উপস্থাপক: যদি নাফসিয়াতি লক্ষণগুলো ইতিবাচক হয়, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে কিছু ইশারার সন্ধান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বিভিন্নভাবে পথ দেখান। লক্ষণ 1, দোয়ার কবুলিয়তের অনুভূতি। রমজান মাস দোয়া কবুলের মাস। আপনি যখন বারবার দোয়া করতে থাকবেন, তখন হয়তো আপনি সরাসরি কোনো ফলাফল দেখতে পাবেন না, কিন্তু আপনার অন্তরে এক ধরনের স্থিরতা ও আশা তৈরি হবে। আপনার মন থেকে হতাশা দূর হয়ে যাবে এবং আল্লাহর পরিকল্পনার ওপর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে। কোনো কারণ ছাড়াই মনে হতে থাকবে যে হ্যাঁ, আল্লাহ আমার দোয়া শুনছেন এবং তিনি আমার জন্য যা ভালো তাই করবেন। এই মানসিক শান্তিটাই দোয়ার কবুলিয়তের একটি বড় লক্ষণ। লক্ষণ 2, অপ্রত্যাশিত সংযোগ ও সংকেত। আপনি হয়তো দেখবেন অপ্রত্যাশিতভাবে বিভিন্ন জায়গা থেকে সেই মানুষটির সম্পর্কে ভালো কথা শুনছেন, অথবা আপনি এমন কোনো ইসলামিক লেকচার শুনলেন যা সরাসরি আপনার মনের পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে। হয়তো আপনি কোরআনের এমন একটি আয়াত পড়লেন যা আপনার মনে গভীর প্রভাব ফেলল এবং আপনাকে একটি নির্দিষ্ট পথের দিকে ইঙ্গিত দিল। এগুলোকে কাকতালীয় ভাবাটা ভুল। এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে ছোট ছোট সংকেত যা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে। লক্ষণ 3, পথের সহজ হওয়া বা কঠিন হওয়া। আপনি যদি দেখেন যে সেই সম্পর্কের দিকে এগোনোর পবিত্র ও হালাল পথগুলো, যেমন পরিবারের মাধ্যমে প্রস্তাব, সহজ হয়ে যাচ্ছে, কোনো অদৃশ্য সাহায্য আসছে, তাহলে এটা একটি বড় ইশারা। বিপরীতে আপনি যদি হালাল পথে চেষ্টা করার পরও দেখেন যে প্রতিটি পদক্ষেপে বাধা আসছে, সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, পরিবার রাজি হচ্ছে না বা অপ্রত্যাশিত সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এটাও একটি ইশারা হতে পারে যে আল্লাহ হয়তো আপনাকে এই পথ থেকে বিরত রাখতে চাইছেন, কারণ এর মধ্যে আপনার জন্য কল্যাণ নেই। লক্ষণ 4, সালাতুল ইস্তিখারার ফলাফল। সবকিছুর ঊর্ধ্বে হল সালাতুল ইস্তিখারা। এটি হলো আল্লাহর কাছে সরাসরি দিক নির্দেশনা চাওয়ার দোয়া। ইস্তিখারার পর আপনার মনে হতে পারে আপনি কোনো স্বপ্ন দেখেছেন, কিন্তু ফলাফল সবসময় স্বপ্ন দিয়ে আসে না। ইস্তিখারার পর আপনার মনের অবস্থা খেয়াল করুন। যদি আপনার মন সেই বিষয়টির দিকে আরও বেশি ঝুঁকে পড়ে এবং প্রশান্তি অনুভব করে, তবে এটি একটি ইতিবাচক ইঙ্গিত। আর যদি মন সংকুচিত হয়ে যায়, দ্বিধা বা ভয় কাজ করে, তবে এটি একটি নেতিবাচক ইঙ্গিত। আল্লাহ আপনার জন্য পরিস্থিতি সহজ বা কঠিন করে দিয়েও ইস্তিখারার জবাব দিতে পারেন। রমজানের এই পবিত্র রাতে ইস্তিখারার মাধ্যমে আল্লাহর সাহায্য চান। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনের এই অনুভূতি, এই বারবার আসা খেয়াল, এটা কাকতালীয় নাও হতে পারে। এটা হতে পারে আপনার রবের পক্ষ থেকে একটি পরীক্ষা, একটি ইশারা, অথবা আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু মনে রাখবেন, কোনো মানুষ আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। আমাদের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি কোনো ভালোবাসা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তবে সেই ভালোবাসা ইবাদত। আর যদি কোনো ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, তবে তা ফিতনা ছাড়া আর কিছুই নয়।
আপনার অনুভূতিগুলোকে এই লক্ষণগুলোর সাথে মিলিয়ে দেখুন, নিজের মনকে প্রশ্ন করুন, সর্বোপরি আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি আপনার মনের প্রতিটি কথা জানেন, আপনার চোখের প্রতিটি অশ্রু দেখেন। তিনি যা করেন তাতেই কল্যাণ নিহিত থাকে, যদিও আমরা আমাদের সীমিত জ্ঞানে তা বুঝতে পারি না। আসুন আমরা সবাই মিলে আরও একবার দোয়া করি। ইয়া আল্লাহ, রমজানের এই পবিত্র মাসে আমাদের জীবনে বরকত, রহমত, হেফাজত আর পবিত্র ভালোবাসা লিখে দাও। ইয়া আল্লাহ, আমাদের সেটা দান করো যা দিয়ে আমাদের দুনিয়া প্রস্তুত হয়ে যায় আর আখেরাতও, আর আমাদের জীবন আলোকিত হয়ে যায়। ইয়া আল্লাহ, যাদের মনে পবিত্র ভালোবাসার বাসনা, তাদের জন্য হালাল ও উত্তম পথ খুলে দাও, তাদের সবর করার তৌফিক দাও এবং তোমার সিদ্ধান্তের ওপর রাজি ও খুশি থাকার তৌফিক দাও। আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন, রমজানের পবিত্রতা রক্ষা করবেন এবং আমাকেও আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।